أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم صدق الله العظيم আল্লাহ পাকের অশেষ দয়া ও মেহেরবানি রুকিয়া শেরঈয়া ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রফেশনাল রুকিয়া শিক্ষা কোর্স এর প্রস্তুতিমূলক ক্লাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা ২ টা বিষয়ের উপরে আলোচনা করব। দোনোটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ১ নাম্বার বিষয় হলো বৈধ মহাব্বত বশীকরণ। যেটা কেবল স্বামী-স্ত্রী, বাবা-মা, ভাই-বোন, সন্তান নিজের ঘরের মধ্যে হয়ে থাকে। বর্তমানে বশীকরণের নামে যেগুলা চলমান আছে, যেমন বিবাহ বহির্ভূত যেই বশীকরণগুলা আছে, কাউকে পছন্দ হলো তাকে বশীকরণ করা অথবা পর নারীকে বশীকরণ করা, পর পুরুষকে বশীকরণ করা এবং অতিরিক্ত সুবিধা ভোগ করার জন্যে কাউকে বশীকরণ করা, বাধ্য করা, যা সম্পূর্ণ নাজায়েজ। কেউ যদি আমাদের আমল বশীকরণ যেগুলো আমরা বলি, মহব্বত বৃদ্ধির আমল যেগুলো আমরা বলি, এগুলা যদি কেউ কোনো অবৈধ কাজে ব্যবহারের এরাদাও করেন, তাদের ঘরের মধ্যে অশান্তি তৈরি হবে। আমার উস্তাজ মোহতারাম মুফতি সোহেল সাহেব হাফিজাহুল্লাহ ভারত সাহারানপুরের হজরত এইভাবেই আমাদেরকে ইজাজত দিয়েছেন। যদি কেউ নাজায়েজ অন্যায় পথে বশীকরণ বাধ্য করার আমল প্রয়োগ করেন, অনুমতি ব্যতীত প্রয়োগ করেন, তাহলে ঘরের মধ্যে খুব মারাত্মক ধরনের অশান্তি বিশৃঙ্খলা দেখা দিবে, রজাআতের শিকার হবে। এজন্য সম্মানিত ওলামায়ে একরাম, রাকি হযরতগণ, আমাদের প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, এই আমলগুলা কেবল নিজের ঘরের জন্য করবেন। ইনশাআল্লাহ দোয়া এবং বড়দের নেক নজর থাকবে, অনুমতিও থাকবে। পরিপূর্ণভাবে সফলতা পাবেন ইনশাআল্লাহ। আশা করি সকল হযরতগণ আমাদের সংক্ষিপ্ত কথা বুঝতে পেরেছেন। বর্তমানে একটা সমস্যা খুব মারাত্মক আকারে দেখা যায়, সেটা হলো জিন জাদুর রোগী বলেন আর আইন হাসাদের রোগী যাই বলেন না কেন, রোগীর জিন জাদুর চিকিৎসা করার পরেও বলে যে, "হযরত, জিন জাদুর সমস্যা সমাধান হয় বাদবাকি আমাদের স্বামী-স্ত্রীর মাঝে খুব মারাত্মক ধরনের মনোমালিন্য, অশান্তি, বিশৃঙ্খলা এবং এমন ঝগড়াঝাটি তৈরি হয়, এক পর্যায়ে সেটা তালাক পর্যন্ত চলে যায়।" এরকম অভিযোগ আপনাদের কাছে আসে না? আপনাদের ঘরের মধ্যেও আল্লাহ মাফ করুক এমনটা হতে পারে। জি। তো যে কথা বলছিলাম, নানা কারণে ঘরের মধ্যে পারিবারিক অশান্তি, বিশৃঙ্খলা হতে পারে। এই অশান্তি, বিশৃঙ্খলা দমনের জন্যে আমরা বশীকরণের আমল, বাধ্য করার আমল, বশ করার আমল, হ্যাঁ? মহব্বত বৃদ্ধির আমলও আমরা বলি। যেই আমলগুলা আমরা শিক্ষার্থীদেরকে দিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আমল আমাদের আকাবিরিন, বুজুর্গানে দিন, ওলামা হযরতদের পরীক্ষিত। তার মধ্যে আজকে যেই আমলটা বলব, এটা বিশেষ করে আমাদের দেওবন্দি মানহাজের হযরতে মোহতারাম মাওলানা জাকারিয়া কান্দহলবি রহমতুল্লাহ আলাইর বিশেষ মামুল ছিলেন। তার মুরিদান, তার কাছে যারা আসতেন, হ্যাঁ? আমভাবে তিনি এই আমলটা বয়ান করতেন। এই আমলটা আমরা উচ্চতর ব্যাচ আমাদের যেটা হয়, এখানেও আমরা বয়ান করেছি, বর্ণনা করেছি। ঘরের মধ্যে যখন বিশৃঙ্খলা দেখা দেয়, শাশুড়ি এবং বউয়ের মাঝে, অর্থাৎ কথার কথা, কারো আহলিয়ার সাথে তার মায়ের সম্পর্ক ভালো না। অর্থাৎ মা শাশুড়ির মাঝে, মা এবং হলো গিয়ে স্ত্রীর মাঝে বিশৃঙ্খলা, ঝগড়াঝাটি হয়, পারিবারিক কলহ হয়, এ জাতীয় নানা ধরনের সমস্যা হয়। অথবা পিতা সন্তানের মাঝে, মা সন্তানের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়, ভাই-বোনের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়। এই ধরনের বিশৃঙ্খলা সমস্যা সমাধানের জন্যে জাকারিয়া কান্দরবি রহমতুল্লাহ আলাইহির যে বিশেষ আমল ছিল, এটা আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দেওয়া হবে। ঘরের মধ্যে কয়েকটা কারণে বিশৃঙ্খলা দেখা দেয়। ১ নাম্বার কারণ, ঘরের মধ্যে মহব্বত না থাকা, ঝগড়াঝাটি হওয়ার ১ নাম্বার কারণ হলো ঘরে সালাম দিয়ে প্রবেশ না করা, বিসমিল্লাহ বলে প্রবেশ না করা। আচ্ছা, সকলে আওয়াজ ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আওয়াজ কি শোনা যাচ্ছে সবাই?
জি 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 হযরত শোনা যাচ্ছে, জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম, ঘরের মধ্যে ঝগড়াঝাটি হওয়া, খুব মনোযোগ দেন। ঘরের মধ্যে ঝগড়াঝাটি হওয়া এবং বিশৃঙ্খলা হওয়ার ১ নাম্বার কারণ হলো ঘরে বিসমিল্লাহ বলে না প্রবেশ করা এবং সালাম দিয়ে না ঢোকা। অর্থাৎ যিনি ঘরের মধ্যে প্রবেশ করছেন, সালামও দিচ্ছেন না পরিবারের মানুষকে। আর কি করছেন? বিসমিল্লাহ বলে প্রবেশ করছেন না। এই যে কাজটা তিনি করছেন, এই কাজটা করার কারণে তার সাথে সিফলি শয়তান, হামাজাত একসাথে প্রবেশ করছে। ঠিক আছে? সিফলি জিন, ঘরের আশেপাশে থাকা জিন, হামাজাত একসাথে তার সাথে প্রবেশ করছে। তো এখন হযরত করণীয় কি? করণীয় হলো আপনি সালাম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। অথবা ঘরে প্রবেশ করার সময় আপনি বিসমিল্লাহ বলবেন, যিনি দরজা খুলবে তিনি আপনাকে সালাম দেবেন। আর আপনি সালামের জবাব দিয়ে ঘরে প্রবেশ করবেন। সকল হযরতগণ বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আশা করা যায় ঘরের মধ্যে যদি আপনি সালাম দিয়ে এবং বিসমিল্লাহ বলে প্রবেশ করেন, আপনার সাথে কোনো হামাজাত সিফলি প্রবেশ করতে পারবে না। এতটুক কথা সকল হযরতগণ স্পষ্টভাবে বুঝতে পেরেছেন কিনা একটু বলেন? জি 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 হযরত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ২য় নাম্বার জি ঘরে জি অশান্তি, আলহামদুলিল্লাহ। বিশৃঙ্খলার ২য় নাম্বার কারণ। ঘরে অশান্তি, বিশৃঙ্খলা দেখার ২য় নাম্বার কারণ হলো ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম থাকা। এখন তো অ্যাটাচ বাথরুম ছাড়া কোনো রুম নাই। আছে কি? নাই। যেই ঘরে সে ঘুমায়, সেই ঘরেই তার টয়লেট। অর্থাৎ টয়লেটের দরজা থেকে পাড়া দিলেই তার শোয়ার রুম। আর যেই ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম থাকে, কে কি মনে করে বা কে কি বলে ওটা দেখে আমাদের লাভ নাই। বাদবাকি আমরা যেটা বলার ওটা বলে দিচ্ছি। অ্যাটাচওয়ালা বাথরুমের কারণে অনেক সময় জিন্নাতের সমস্যা হয়, সিফলির সমস্যা হয়, রাত্রে ঘুমের মধ্যে সমস্যা হয়। সাধারণ মানুষ কি করে? দ্রুত দোয়া দুরূদ না পড়ে টয়লেটে ঢোকার যে দোয়া আছে সেটা না পড়েই টয়লেটের মধ্যে ঢুকে যায়। মাথা বন্ধ করে না এবং টয়লেটে যাওয়ার পরে অনেক মা-বোন এমন আছেন মাথার মধ্যে কাপড় দিয়ে যায় না। টয়লেটের মধ্যে মাথায় কি করে না? কাপড় দিয়ে যায় না এবং দোয়া পড়ে যায় না। ওই টয়লেটের মধ্যে যেই হামাজাত, সিফলি, শায়াতিন, জিন্নাত যেগুলো আছে তার সাথে, সাথে ওগুলা ঘরের মধ্যে চলে আসে। তার চাইতে বড় কষ্টের বিষয় হলো টয়লেট করার পরে এরা অজু করে না। টয়লেট করার পরে নিজের হাজত শেষ করার পরে অজু করে না। খুব মারাত্মক অন্যায়। যদিও অজু করা ওয়াজিব ফরজ কোনো কিছু না শোয়ার পূর্বে, বাদবাকি মুমিন তো পবিত্র অবস্থায় ঘুমাবে, তাই না? এবং মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো অজু অবস্থায় থাকবে। রুহানিয়ত বৃদ্ধির অনেক বড় একটা পন্থা হলো সবসময় সে অজু অবস্থায় পাক পবিত্র থাকবে। দেখবেন আপনারা যখন আপনি অজু অবস্থায় থাকবেন তখন আপনার কিন্তু অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আসবে না। হ্যাঁ? উম অনেকের আছে না শুধু মনের মধ্যে কুচিন্তা আসে। এই কুচিন্তাগুলো আপনার মধ্যে আসবে না ইনশাআল্লাহ। অজু অবস্থায় থাকলে, পাক পবিত্র অবস্থায় থাকলে আপনার শরীরটা কেমন যেন ঠান্ডা লাগবে, ভালো লাগবে, হ্যাঁ? একটা অন্তরের মধ্যে নুরানিয়াত ভাব, হ্যাঁ? একটা আধ্যাত্মিক নূর আপনার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। এইজন্য সকল হজরতদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ঘরের মধ্যে যদি অ্যাটাচ বাথরুম থাকে, খুব সতর্ক। কি করতে হবে? দোয়া পড়ে টয়লেটে যেতে হবে। আপনার হাজত শেষ হলে অজু করে সুন্দর করে বের হবেন। বিসমিল্লাহ বলে টয়লেটের দরজাটা বাহির থেকে লাগাই দিবেন। কি বলে লাগাবেন? টয়লেটের দরজাটা যখন চাপাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে টয়লেটের দরজাটা লাগাই দিবেন। যদি অ্যাটাচ বাথরুম হয়, সেক্ষেত্রে এটা অবশ্যই জরুরি করতেই হবে। তাহলে আপনার সাথেও কোনো কিছু আসতে পারবে না, ভিতরে ঢুকতে পারবে না এবং বিসমিল্লাহ বলে লাগাই দিলে এখানে একটা অদৃশ্য নূরি হিসার হয়ে যাবে। অর্থাৎ এই দরজা দিয়ে আর কোনো কিছু বাহিরে আসবে না ইনশাআল্লাহ। আমরা ২য় নাম্বার যেই পয়েন্টটা বলেছি, সকল হযরতগণ এই পয়েন্টটা বুঝতে পেরেছেন কিনা? জি হযরত। জি। বুঝতে পেরেছি। ৩য় নাম্বার পয়েন্ট। জি
ঘরের মধ্যে অশান্তি জি বৃদ্ধি জি করার তৃতীয় নাম্বার পয়েন্ট। তৃতীয় জি নাম্বার হযরত। পয়েন্টটা কি? তৃতীয় নাম্বার পয়েন্টটা হলো ঘরের কোনো ব্যক্তি, ঘরের কোনো ব্যক্তির কারিন মুসাল্লিত হওয়া অথবা আশিক জিন সাথে থাকা। কারিন কি? বিস্তারিত আলোচনা ক্লাসে হবে। আশিক জিনের ব্যাপারেও আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করব। এই আশিক জিন আর কারিন জিন মিলে ২ টাই মিলে তার অপর পক্ষের যেই কারিন আছে ২ টার সাথে মিলে শুধু মাথা গরম করে। স্বামীর মাথা গরম করে, হ্যাঁ? স্ত্রীর কারিন আইসা স্বামীর কারিনের সাথে মিলে স্বামীকে উত্তেজিত করবে। আর স্বামীরটা যায় স্ত্রীর কারিনের সাথে মিলে স্ত্রীকে উত্তেজিত করবে। এজন্যে সকলের উদ্দেশ্য বলা হচ্ছে, কারিন দমন করতে হবে, আশিক জিন দূর করতে হবে। ইনশাআল্লাহ আশা করা যায় এতে করেও ঝগড়াঝাটি কমে যাবে। ৪র্থ নাম্বার কথা হলো, যখন মানুষের মাঝে দিনের বুঝ না থাকে, শুধুমাত্র দুনিয়া আর দুনিয়া, হ্যাঁ? এইটা আনো, ওইটা আনো, এইটা করো, ওইটা করো, হ্যাঁ? এই জায়গায় যাবো, ওই জায়গায় যাবো, এইটা করব, ওইটা করব। ঘরের মধ্যে কোনো দ্বীনি পরিবেশ নাই, দ্বীনি হালত নাই, দ্বীনি আলোচনা নাই। শুধু দুনিয়াবি কথা। ঘরের মধ্যে কোনো আমলের কথা নাই। শুধু দুনিয়াবি কথা। তখন কি হবে? এই দুনিয়া লোভী মানুষ বা দুনিয়াবী মানুষের মাধ্যমে যে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া, একে অপরের প্রতি একটু ওই আন্তরিকতা দেখানো এটা আর থাকবে না। যেহেতু তাদের স্বার্থ একে অপরের সাথে দুনিয়ার স্বার্থ, দ্বীনের স্বার্থ নাই। এই কারণে তাদের সবর এবং ধৈর্যের কোনো ধরনের কোনো বিষয় থাকবে না। তারা পরস্পর নিজের কোনো জায়গায় কোনো স্বার্থের মধ্যে একটু ১৯ থেকে ২০ হলে ঝগড়াঝাটি করবে। কোনো কিছু একটা না পাইলেই মন খারাপ করবে। হ্যাঁ? অন্যের হালত বুঝতে চাইবে না। এইজন্যে উচিত দ্বীনি পরিবেশ ঘরের মধ্যে রাখা, আমলের পরিবেশ রাখা। ঠিক আছে না? কথার কথা অনেকের পারিবারিক কলহ হয়, স্ত্রীর সাথে হাসব্যান্ডের কলহ হয়। বলে, "হযরত আমার স্ত্রী শুধু আমার কাছে এইটা ওইটা দাবি করে। শুধু আমাকে এইটার মানে এইটা লাগবে, ওইটা লাগবে। এখানে নিয়ে যেতে হবে, ওইখানে নিয়ে যেতে হবে। হ্যাঁ? শ্বশুর বাসায় নিয়ে যাইতে হবে। আমার সময় নেই, এত ব্যস্ত থাকি। টাকা পয়সাও সংকীর্ণতার মধ্যে থাকি। কিন্তু সবসময় আমাকে চাপের উপরে রাখে।" অথচ ওই পুরুষটা যখন তার স্ত্রীকে নামাজের কথা দেখেন খোঁজ নিয়ে, কয়বার জিজ্ঞেস করে ৫ ওয়াক্ত নামাজ পড়েছে কিনা, আযানের সাথে, সাথে নামাজ হয়েছে কিনা, নামাজের পরে মাসনুন দোয়াগুলো হয়েছে কিনা, কয় পারা তেলাওয়াত করেছে। অন্ততপক্ষে তো একটা মহিলার ডেইলি ৩ পারা কোরআন তেলাওয়াত করা উচিত। যখন এই আমলের মধ্যে থাকবে চাহিদা কমে যাবে ইনশাআল্লাহ। নিজের মধ্যে নূর পয়দা হবে, স্বামী-স্ত্রীর সাথে কোনো দ্বন্দ্ব লাগাইতে যাবে না। হ্যাঁ? আল্লাহ পাকের মহব্বত, ভয়, ভালোবাসা চলে আসবে। তো এই যে একটা সামগ্রিক বিষয় আপনাদেরকে বলেছি, তাই না? সামগ্রিক বিষয় আপনাদেরকে আজকে বললাম। এই বিষয়গুলা লক্ষ্য রাখতে হবে। আজকের ক্লাসের ভিডিও আমি রেকর্ড দিয়ে দিব আপনাদেরকে, যারা ভর্তি হয়েছেন বা অন্যান্য গ্রুপেও দিয়ে দেওয়া হবে। এখন আসেন, সবকিছু আপনি মেনে চললেন। সবকিছু মানার পরে যেগুলো আজকে বলেছি, ৫ টা পয়েন্ট বলেছি আজকে। এই সবকিছু মানার পরে এখন আসেন যে ঘরের মধ্যে আপনি মহব্বতের কি আমল, কি তদবির প্রয়োগ করবেন? আসসালামু আলাইকুম হযরত, ৪ টা পয়েন্ট হইছে। আচ্ছা ৪ টা পয়েন্টই ধরেন। হ্যাঁ? এই ৪ টা পয়েন্ট মানার পরে এখন আসেন আপনি কি আমল করবেন যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহব্বতের ফায়সালা আসবে। একে অপরের দিল নরম হবে। একে অপরকে দেখতে পারবে, সহ্য করতে পারবে। একজনের প্রতি আরেকজনের সহানুভূতি কাজ করবে। মন দিল নরম হবে। আরেকজনের প্রতি তার মহব্বত কাজ করবে। হ্যাঁ? মা-বাবার প্রতি সন্তানের মহব্বত কাজ করবে। সন্তানের প্রতি মা-বাবার মহব্বত কাজ করবে। স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত কাজ করবে। স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত কাজ করবে। এর জন্যে জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোরআনের একটা আয়াত আছে, সূরা আনফালের ৬৩ নাম্বার আয়াত। সবাই লিখেন। সূরা আনফালের কয় নাম্বার আয়াত? ৬৩ নাম্বার আয়াত। এই ৬৩ নাম্বার আয়াত মহব্বত বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর, খুবই কার্যকরী। এবং আলহামদুলিল্লাহ আমি আমার এই পর্যন্ত যত পেশেন্টদেরকে এই আমলটা দিয়েছি, তারা সবাই খুব ভালো বলেছে। যে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা কমে এসেছে। এখন সবার মাথা ঠান্ডা। আগে যেমন উত্তেজিত হয়ে যেত, মাথা গরম হয়ে যেত। এখন মাথা ওরকম গরম হয় না আলহামদুলিল্লাহ। আমরা একে অপরকে বুঝতে শিখেছি। হ্যাঁ? আগে যেমন অল্প একটা সামান্য ছোট থেকে ছোট বিষয়ে আমাদের মন খারাপ হয়ে যেত। এখন আলহামদুলিল্লাহ এটা হয় না। অনেক ভালোবাসা মহব্বত আমাদের মাঝে বৃদ্ধি পেয়েছে। এটা জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহির আমল। হ্যাঁ?
এবং আমাদের বুজুর্গানে দিন অনেক ওলামায়ে একরাম এই আমলটা করেছেন, তাদের মুরিদানদের দিয়েছেন। সূরা আনফালের কয় নাম্বার আয়াত বললাম? ৬৩ নাম্বার আয়াত। 63 নম্বর জি। যাদের পুরা ঘরের মানুষ একজন আরেকজনকে দেখতে পারে না, তারা এই আমলটা করবেন। আয়াতটা কি? আমি তেলাওয়াত করেছিলাম একেবারে শুরুতেই। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। এই আয়াতটা ৩১৩ বার। মাইক অন করা আছে অনেকেরই, বন্ধ করে দেন। মাইক চালু কাদের? বন্ধ করে দেন। এই আয়াতটা ৩১৩ বার। ৩১৩ বার পড়ে, আগে পরে অবশ্যই ১১ বার ১১ বার দুরূদ শরীফ পড়তেই হবে। দুরূদ শরীফ ছাড়া কোনো আমল হয় না। আবারও বলি, দুরূদ শরীফ ছাড়া কি হয় না? কোনো রাকি মুদাব্বিরের কোনো আমল পূর্ণতা পায় না। নবীজির উপরে দুরূদ পড়তেই হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেই কোনো দুরূদ পড়েন। তবে এখানে আমি নির্ধারিত করে দিচ্ছি দুরুদে ইব্রাহিম পড়বেন ১১ বার ১১ বার। আগে এবং পরে। যেটা আমরা নামাজে তাশাহুদে পড়ি। এই দুরুদে ইব্রাহিম পড়ে ছোট্ট এই এক লাইনের এই আয়াতটা লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। এই আয়াতটা ৩১৩ বার পড়ে পানির মধ্যে, খাবারের মধ্যে যেখানে পারেন আপনি, যেখানে পারেন সর্বত্র আপনি দম করবেন। খাবারের মধ্যে যদি কারো মা হয়ে থাকে, কারো মা যদি এই আমলটা পুরো পরিবারের জন্য করতে চায়, সে সমস্ত খাবারের মধ্যে, ভাতের মধ্যে, তরকারির মধ্যে, পানির মধ্যে, সব জায়গার মধ্যে দম দিবে। কারো স্ত্রী যদি এই আমলটা করে, সবকিছুর মধ্যে দম দিবে। এমনকি আপনি যদি আপনার স্ত্রীর জন্য করতে চান, বাহির থেকে একটা চকোলেট নিয়ে আসবেন ক্যাডবেরি বা যেইকোনো তার জন্য হাদিয়া তোহফা খাবারের নিয়ে আসবেন, ঐটার মধ্যে আপনি দম দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? দম দিয়ে দিবেন। এইভাবে টানা ২১ দিন যদি কেউ আমলটা করে ইনশাআল্লাহ ওই ঘর থেকে সমস্ত ধরনের এই যে নাফরমানি, হ্যাঁ? ঝগড়াঝাটি, পারিবারিক কলহ এগুলো মিটে যাবে ইনশাআল্লাহ। ২১ দিন পর্যন্ত এই আমলটা করতে হবে। আপনাদের জন্যে আরেকটু সহজ করে দেই আমি। আপনাদের জন্য আরেকটু সহজ করে দিচ্ছি। এরকে জাফরান, এরকে গোলাপ এবং জাফরানের কালি দিয়ে, জাফরানের কালি এবং গোলাপ জল মিশ্রিত পানিতে এই আয়াতটা লিখবেন। এই আয়াতটা লিখে পানির মধ্যে ভিজায়ে যদি আপনি হুকুম লাগান, কিভাবে হুকুম লাগাবেন ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি, সামনে করব ইনশাআল্লাহ। এই পানিটা কোথাও যদি আপনি কাউকে খাওয়ায় দেন কোনো কিছুর সাথে মিক্স করে, 7 আপ এ হোক, হ্যাঁ? তারপর মজু যেখানেই হোক, যেকোনো কিছুর মধ্যে দিয়ে ইনশাআল্লাহ যেই এটা খাবে, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তার ওই বশীকরণ হবে। এখন আসেন, যদি কেউ বাহিরের দেশে থাকে বিদেশে, তাকে কিভাবে করবেন এটা দিয়ে? তাকেও তো বশীকরণ করতে হবে, তাই না? সেক্ষেত্রে ধরেন কথার কথা কারো হাসব্যান্ড বিদেশে আছে, সৌদি আছে, দুবাই আছে, মালয়েশিয়া আছে। এই আমলটা করার আগে ১১ বার ১১ বার দুরূদ শরীফ পড়ে আগে পড়ে তার ছবিটা মোবাইলে বের করে সামনে রাখবেন। বুঝতে পেরেছেন হজরত? তার ছবিটা মোবাইল থেকে বের করে সামনে রাখবেন। সামনে রেখে এই আয়াতটা ৩১৩ বার পড়ে আপনি পানিতে অথবা খাবারের কোনো কিছুর মধ্যে দম দিবেন। দম দেওয়ার পরে আপনি বলবেন যে, "আল্লাহ, আমি আমার স্বামীর পক্ষ থেকে এই খাবারটা খেয়ে নিচ্ছি। তার উপরে আপনি পরিপূর্ণ প্রভাব বিস্তার করেন। আমি আমার স্ত্রীর পক্ষ থেকে স্ত্রী শ্বশুর বাসায় চলে গিয়েছে জামাইয়ের সাথে রাগ করে। আল্লাহ আমি আমার স্ত্রীর পক্ষ থেকে এই খাবারটা খেয়ে নিচ্ছি। আল্লাহ আপনি কবুল করে নেন।" হজরত বদলি হজ করা যায় না? মানুষ যখন মাযুর হয়ে যায়, অক্ষম হয়ে যায়, বদলি হজ করা যায় না? বদলি হজ করা যায়। তাই না? হ্যাঁ, আল্লাহ পাক জি হযরত, এটা আল্লাহ পাক একটু রব্বুল আবার আলামিন জি হজরত। আবৃত্তি করলে ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সহজ করে দিয়েছেন। যখন কোনো কিছু অসম্ভব হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অসম্ভবের জায়গায় কিছুটা সুহুলত করে দিয়েছেন, তাই না? সবকিছুর মধ্যে সফররত অবস্থায় আছেন নামাজ ২ রাকাত। হ্যাঁ? অজুর পানি পাচ্ছেন না তখন তায়াম্মুম, তাই না? আচ্ছা। যখন কাউকে খাওয়াইতে পারবেন না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে, "আল্লাহ আমি তার পক্ষে এটা খেয়ে নিচ্ছি। আপনি তার উপরে প্রভাব বিস্তার করেন। সে খেলে যেই অবস্থা হতো, আমি খেলেও যেন তার উপর এই প্রভাবটা পড়ে।"
ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আমার ছাত্র যারা আছেন প্রফেশনাল ব্যাচের সকলকে আমি ইজাজত দিয়ে দিচ্ছি। আমি আমার এই আমলটা আমার যে ওস্তাদদের পক্ষ থেকে পেয়েছি, ইনশাআল্লাহ তাদের নেক নজর, দোয়া, তাওয়াজ্জু আপনাদের সাথেও থাকবে। আর নতুন যারা আছেন ইনশাআল্লাহ আপনারা যুক্ত থাকুন। আপনাদেরকেও আমরা বিশেষভাবে কোর্স শেষ হওয়ার পরে ইজাজত দিব। তা আজকে আমরা মোহাব্বত বশীকরণের এই একটা আমল আপনাদেরকে বললাম। আলোচনা হুজুর, পুরা রাত অনেক উস্তাদ দীর্ঘ আলোচনা করা যাবে না। জি, কেউ কিছু উস্তাদ বলতে চাচ্ছেন? উস্তাদ এখন স্বামী স্ত্রীর উভয় দোয়াটা পারে না। আসলে হযরত আপনি যেটা বলতে চাচ্ছেন, এটা আমি তো বুঝতে পেরেছি। যদি এমন হয় একেবারে বকলম, সেক্ষেত্রে আপনি নিজে করে দেবেন। আর যদি উদ্দেশ্য এমন থাকে যে আমিই করব, হ্যাঁ? তাদেরকে এটা আমল জানতে দেব না। তাহলে আপনার এই আমলে তেমন একটা ফায়দা হবে না। কারণ আপনার ইখলাসের মধ্যে ঘাটতি আছে। ঠিক আছে? রুকিয়া শারঈয়ার বড় একটা উদ্দেশ্য হলো যারা রোগী আছে, পেশেন্ট আছে, এরা নিজেরা আমল করবে। সবাই কথা কি বুঝতে পেরেছেন? এরা জি নিজেরা হযরত। আমল করবে। এটা রুকিয়া শারঈয়ার বড় একটা উদ্দেশ্য। খুব বড় উদ্দেশ্য। এখন আমরা হুজুররা কি করি? আমল দিয়ে দিলে তো হাদিয়া তোহফা কমায় দিবে, তাই না? আমরা কি করি? এমন কিছু একটা দেই যেটা দিলে আমার হাদিয়া আসবে। একটা তাবিজ দিয়ে দেই। তাবিজ দিলে কি আসবে হযরত? সবাই বলেন। হাদিয়া আসবে। আর হাদিয়া আসবে, হাদিয়া। হ্যাঁ, আর আমল দিলে হাদিয়া হাদিয়া আসবে আসবে। না। আমল দিলে হাদিয়া আসবে না। এই কারণে আমাদের মধ্যে থেকে দুনিয়ালোভী যারা আছি, এরা কি করে? আমল বলতে চায় না। আমাদের প্রত্যেক রোগী পেশেন্ট যারা আছে আমরা অবশ্যই আমল দেই। রুকিয়া করার পাশাপাশি সাপ্লিমেন্ট দেওয়ার পাশাপাশি বলে দেই যে, "আমরা আপনাকে পথে উঠায় দিলাম, আপনি এখন রাস্তা চলা শুরু করেন। এইভাবে চলবেন।" এবং এইটাই করতে হবে। হ্যাঁ? কখনোই কোনো শুধু তাবিজ দিয়ে ওইটার উপরে সোপর্দ করে দিবেন না। অবশ্যই আমলের উপরে রাখবেন। আল্লাহ পাক চাহে তো এতে ভরপুর কামিয়াবি আসবে। আপনি তার জন্য আমল করবেন টাকার স্বার্থে। আল্লাহ পাক চাহে তো এখানে ফুয়ুজ বারাকাত আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু রোগী করবে নিজের জন্যে, রোগী করবে নিজের প্রয়োজনের খাতিরে, আল্লাহমুখিতা তার বেশি থাকবে এবং আমলেও তার ফায়দা বেশি হবে। সকল হযরত বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি জি হযরত। একটা প্রশ্ন ছিল এই ব্যাপারে, সেটা হচ্ছে ওই জাফরান বা গোলাপের পানি যদি না থাকে তাহলে শুধু মোজো, 7 আপ, চা এগুলো এই অ্যাভেলেবল, এটা পরে এই আয়াতটা পরে ফু দিবেন, আমি দেওয়া। অনুমতি দিলাম। হবে ইনশাআল্লাহ, হবে। হবে ইনশাআল্লাহ। উস্তাদ জি এই আমলটা হুজুর আয়াতটা যদি আবার বলতেন, কত নম্বর সূরা, কত নম্বর আয়াতটা যদি একটু বলতেন।